পবিত্র নাম হলো আল কোরআন, যার পবিত্র নাম হলো আল কোরআন। এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন এমনই একটি কিতাব যে কিতাবটাকে আপনার পড়লে নেকি হয়। একটু জোরে বলা যাবে কি যাবে না? যে কিতাবটিকে পড়লে নেকি হয়। কতটা নেকি হবে? আপনার আমার নবী কায়নাতের বাদশাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন পড়ার পরে উপকার কি হবে আপনার উম্মতির? আপনার আমার নবী বলেছেন, শুনো, কেউ যদি কোরআন মাজিদকে তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার আমলনামায় একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে। জোরে সুরে বলা যাবে কি যাবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা কোরআনের তেলাওয়াত জানে না, তারা কি কোরআনের নেকি পাবে না? আপনার আমার নবী বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই তারা পাবে। তাদের জন্য কি? তারা কোরআনটা যদি পড়তে না পারে, ইসলামের আপনার সংবিধান আল কোরআনের মূল্য এতটাই। আপনার আমার নবী বলেছেন, কেউ যদি কোরআন পাকের তেলাওয়াতকে শ্রবণ করে, যেমনি ভাবে তেলাওয়াতকারীর আমলনামায় একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি প্রদান করা হয়, অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি কোরআনের তেলাওয়াত শ্রবণ করে, তার আমলনামায় একটি হরফের বিনিময়ে 10টি করে নেকি প্রদান করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কায়নাতের বাদশাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ যারা আপনার কোরআন পড়াও জানে না, এমন কিছু মানুষ যাদের আপনার কান নাই, শুনতে পায় না, তারা কি কোরআনের নেকি থেকে মাহরুম হবে? বালিগ্রাম থেকে আজিজুল 200 টাকা দান করেছে। হবে না, বক্তব্যের ব্যাঘাত ঘটবে। ওই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের নেকি থেকে কি মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হবে? যাদের দেখা যাচ্ছে পড়তেও জানে না, কান নাই, শুনতেও জানে না। আপনার আমার নবী বললেন, না, হবে না। তারা যদি ওযু করে আল কোরআনের আঙ্গুল দিয়ে লাইনে লাইনে আঙ্গুলটা বুলিয়ে নেয়, আমি রাসূলুল্লাহ জানালাম, তাদেরও আমলনামায় 10 করে নেকি দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, এত সুন্দর একটি ধর্ম আমরা পেয়েছি, এত সুন্দর একটা ধর্ম পেয়েছি। বাপ, আমরা গুনাহগার, গুনাহ করে 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 গুনার খাতাকে লোড করে ফেলেছি। এখন আমাদের চিন্তা, এখন আমরা কি করে পরিত্রাণ পেতে পারি? আপনি নৌকা দরকার, আপনি নদীতে গিয়েছেন, নদীর এই পার থেকে ওই পার হবেন, নৌকা দরকার আছে কি নাই? নৌকা দরকার আছে। নৌকায় আপনি চাপছেন, যদি নৌকা ফুটো হয়, আপনাকে পার করতে পারবে? পারবে না। আর নৌকা যদি মজবুত হয়, তাহলে আপনি পার হতে পারবেন। সারা পৃথিবীতে আপনি যদি পানি পারাপার যদি হতে হয়, তাহলে নৌকার দরকার হয়, জলজাহাজ, স্টিমার, এগুলোর দরকার হয়, হয় কি হয় না? আচ্ছা, একটি মানুষ জমিনে চলবে, ওর জন্য ট্রাক, লরি এরকম প্রয়োজন হয়। ড্রাইভার যেভাবে নিয়ে যায়, সে সেইভাবেই যেতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীবাসীরা শোনো শোনো, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, তোমরা যখন পার হবে পুলসিরাত, এই পুলসিরাত পার হওয়ার জন্য তোমরা এমন একটি নৌকার অনুসন্ধান করবে, যে নৌকাটা কোনোদিন ক্ষয় হয়ে যাবে না, যে নৌকাটা নষ্ট হয়ে যাবে না, যে নৌকাটা ফুটো হয়ে যাবে না। ওই নৌকাটা আমি আল্লাহ পাক যাকে বানিয়ে দিয়েছি, তিনি হলেন আনিসুল গরিবিন, তিনি হলেন তাহা ইয়াসিন, তিনি হলেন মুদ্দাসসির মুজাম্মিল, আপনার আমার নবী। এই নৌকাটাকে যদি আপনি ধরে রাখেন, আপনি কোনো রকম ভাবে পিছলিয়ে যাবেন না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলা যাবে কি যাবে না? তাই তো একজন বলছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, জোরে বলে সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকষ্টের নৌকা খানে
নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নাবি না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। ঠিক কি ঠিক না বাপ? আমাদেরকে নবী মানতে হবে, রসুলের তরিকা ধরে আমাদের সকলকে চলতে হবে। রসুলের তরিকায় আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর প্রেমিক বান্দাগণ আছে, তাই আমাদেরকে এক বাক্যে আল্লাহর ওলিগণের মান মর্যাদা দিতে হবে কি হবে না? দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনার এই সারা পৃথিবীর জমিনে একটি দেশ, যে দেশটির নাম হলো আরব। আল্লাহ পাক এত মান মর্যাদা দিয়েছেন এই দেশটিকে, সমগ্র জগতের মানুষেরা এই দেশটিতে যায়, যায় কি যায় না? এ দেশের একটি শহর, যে শহরের নাম হলো বাসরা। কি বললাম বাপ? মাদ্রাসার পিছনের দিকে ডেলিগেটের প্যান্ডেল রয়েছে, আর মাদ্রাসায় প্রথম বিল্ডিং এ টিকিট কাউন্টার রয়েছে। আপনাদের বলা হচ্ছে যে যিনারা ডেলিগেট খেতে ইচ্ছুক, মাদ্রাসার পিছনে বিল্ডিং এর পিছনে প্যান্ডেল রয়েছে, আর মাদ্রাসার বিল্ডিং এ প্রথমেই ডেলিগেটের টিকিট কাউন্টার রয়েছে। ওখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে আপনারা মাদ্রাসার পিছনে চলে যাবেন। পিছন দিকে খাবার দাবারের প্যান্ডেল রয়েছে, আর মাদ্রাসার বিল্ডিং এ টিকিট কাউন্টার রয়েছে। যাই হোক বাপ, এ দেশের একটি শহর, নাম করা শহর, যে শহরটির নাম হলো বাসরা। এই বাসরার জমিনে একজন আল্লাহর ওলি বসবাস করত, নাম হলো যার হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার জীবদ্দশায় হঠাৎ করে একজন ইহুদির খবর আসলো। ইহুদি, ওই ইহুদি কি করত? তার জীবনে 1 বছর 2 বছর 3 বছর বলে নয়, কন্টিনিউ ভাবে 70 বছর আগুনের পূজা করেছিল। কত বছর? 70 বছর আগুনের পূজা করেছিল তাদের ধর্ম মতে। আল্লাহ পাক, আল্লাহ তাআলার বিধান অনুপাতে এই মানুষটা ইহুদি মুশরিক। ঠিক কি ঠিক না? এমন একটি সময় আসলো, সে অসুস্থ হয়ে পড়ল। এই অসুস্থতা পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারল না। পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারল না। সব জায়গায় দেখালো, কোনো ইলাজ হলো না। পরিশেষে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলে, হুজুর, আমরা শুনেছি নাকি আল কোরআনের একটি পাওয়ার আছে, যেটা পড়ে মানুষকে ফু দিলে আল্লাহ পাক তাদের শাফা দান করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বা কোরআনের পাওয়ার আছে কি নাই? কোরআনের পাওয়ার আছে না? সারা পৃথিবীর জগৎবাসী মুসলমান বলতে চায়, আল্লাহর ওলি হযরতে আপনার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মানুষ তারা একত্রিত হয়ে বলতে শুরু করলাম, তারা আপনার ফরিয়াদ করতে শুরু করলাম, বলে, হুজুর, আমাদের অমুক ইহুদি, নাম হলো যার আপনার সামায়ুর, সামায়ুক নামের এই ইহুদিটা 1 বছর 2 বছর নয়, একটানা 70 বছর ধরে আপনার মূর্তি পূজা করেছিল, অগ্নি পূজা করেছিল, আল্লাহ ব্যতীত অন্যকে শিরিক করেছিল। এমন একটা অসুখ হয়েছে, এমন একটা অসুস্থতায় আপনার ভুগছে, যার এলাজ পৃথিবীর জমিনে আমেরিকার ডাক্তার দিতে পারেনি, আপনার যার এলাজ চীনের ডাক্তার দিতে পারেনি, যার এলাজ ভারতের ডাক্তার দিতে পারেনি। ও হুজুর, আপনার কাছে আমরা এসেছি কাকতি মিনতি করে, হুজুর, আপনি দয়া করে আমাদের ওই সামায়ুনকে হেফাজত করবেন, আল্লাহ পাক হেফাজত করবেন, আপনি একটু দরখাস্ত করে দিবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কোন মাহবুব বান্দা, আল্লাহ তাআলার কোন মাকবুল বান্দা যদি দরখাস্ত করে, আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না বাপ? এই পৃথিবীর জমিনে মুমিন মুসলমান
বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর মাকবুল বান্দাদের দোয়াকে কবুল করে নাই, আল্লাহর মাহবুব বান্দাদের দোয়াকে কবুল করে নাই। কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক অতি তাড়াতাড়ি কবুল করে নেন। তার মধ্যে আল্লাহর প্রেমিক বান্দাগণ একটি আছে বাপ। ও মুমিন মুসলমান, আল্লাহর প্রেমিক বান্দাকে বলছেন, হুজুর আপনি আল্লাহর কোরআনের আয়াত পড়ে ফু দিবেন, আল্লাহর কোরআনের আয়াত পড়ে পানিতে দম করবেন, ওই পানিটা যদি খাইয়ে দেন আমরা ইহুদি হতে পারি। আমাদের পূর্ণ বিশ্বাস ওই মানুষটাকে আল্লাহ তাআলা কোরআনের ওসিলায় ভালো করে দিবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন। হরদম জবান से निकलो पाक, हरदम जबान शफीआना, इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महके सारा जहान, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद सल्लु अला। हरदम जबान से निकलो, हरदम जबान সারা পৃথিবীর জমিনে মুমিন মুসলমান বলতে চায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআনের মধ্যে ক্ষমতা আছে কি নাই, এই কোরআনের পাওয়ার আছে কি নাই। আপনার পৃথিবীর জমিনে আপনার বিজ্ঞানিক তারা কোরআন গবেষণা করেছিল, আপনার ডাক্তার যারা মাস্টার যারা আপনার কোরআনটাকে নিয়ে রিসার্চ করে দেখলো, তারা আপনার এক বাক্যে বলল আল কোরআনের মধ্যে পাওয়ার আছে, আল কোরআনের মধ্যে ক্ষমতা আছে। ও মুমিন মুসলমান, কোরআনের ক্ষমতা আপনার কত হতে পারে? এই পৃথিবীর জমিনে আপনার রামায়ণ আছে, রামায়ণ অপেক্ষা আল্লাহর বাণী আল কোরআনের মর্যাদা বেশি। আমরা মুসলমান এক বাক্যে বলতে পারবো এই পৃথিবীর জমিনে গীতা আছে, যেটা অপেক্ষা আমরা মুসলমান, আমাদের কাছে আল কোরআনের মর্যাদাটা বেশি। এই পৃথিবীর জমিনে আপনার মহাভারত আছে, সেটা অপেক্ষা আল কোরআন হলো উত্তম। এটা আমরা বলতে পারবো। কেমন করে বলতে পারবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মর্যাদা এমন বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর জমিনে একটি দেশ, যে দেশটির নাম হলো আফগানিস্তান। এই দেশে এক সময় এক রাজা বলেছিল, মুসলমান যারা আছে মুসলমানের কাছ থেকে আল্লাহর বাণী আল কোরআনটাকে কেড়ে নেওয়া হবে। চীন দেশের সরকার এক সময় এলান করে বলে দিয়েছিল, চীন দেশের মুসলমানেরা ভাই তোমরা ধর্ম ছেড়ে দাও, না হলে আমার চীন ছেড়ে দাও। তাদের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে